হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কীভাবে চ্যাট জিপিটির সাহায্যে আমি বাইকের ট্যাঙ্কি পরিষ্কার করলাম। প্রথমে চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ দিলাম কীভাবে বাইকের ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করা যায়। তো আমি প্রম্পটে ইংলিশে লিখলাম প্রথমে যে আমার বাইকের ভিতরে যে জং ধরে গিয়েছে এটা ইংলিশে ঠিক মতো লিখলাম। তারপর লিখলাম যে there is rust in my bike tank, how can I clean it। তো এটা লেখার সাথে সাথে ও আমাকে রিপ্লাই দিয়ে দিল যে বাইকের ট্যাঙ্ক প্রথমে খুলতে হবে, খুলে এর ভিতরে ভিনেগার দিয়ে সারা রাত রেখে দিতে হবে। তারপর ভিনেগার দিয়ে সারা রাত রেখে দেওয়ার পরে এর ভিতরে সকালবেলায় একে ভালো মতো ঝেঁকে পরিষ্কার করে একে বেকিং সোডা দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। তো ভিনেগার দিয়ে আমি প্রথমেই বাজার থেকে এই জন্য ভিনেগার কিনে নিয়ে আসলাম এবং বেকিং সোডা সহ যাবতীয় যা যা লাগে সব নিয়ে আসলাম। এছাড়া বাইক খুলতে যে পার্টসপাতি লাগে আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে নিলাম। সো এরপর প্রথমেই বাইকের এরপর সে বাইকে কোটিংও করতে বললো, কিন্তু কোটিংয়ের যে উপাদান সেটা বাংলাদেশে পেলাম না, তারা যেও খুঁজে পেলাম না। রেড কোট নামের একটি জিনিস আছে, সেটি দিলে নাকি বাইকে আর ঝং ধরে না। তো কি আর করার, বাজার থেকে নিয়ে আসলাম ভিনেগার। এটা ভিনেগারটি বের করার পরে আমি ভিনেগারের কোনো ভিডিও করিনি। এরপর নিজেই বাইকের ট্যাঙ্ক খোলার চেষ্টা করলাম, যেটা খুবই কষ্টকর ছিল। এরপর আমার ফ্রেন্ড মুন্না এসেছিল, সে আমার সাথে দেখা করতে, সেও কাজে লেগে বললো, সেও আমাকে একটু সাহায্য করলো স্ক্রু খোলার জন্য। এরপর মুন্নাকে অনেক অনেক ধন্যবাদ বাইকের ট্যাঙ্কিটা খুলতে সাহায্য করার জন্য। ও না থাকলে হয়তো আমি পারতাম না। এটা বাইক থেকে যে পানি দিয়ে যখন আমি গরম পানি দিয়ে যখন ময়লাগুলো বের করলাম সেই ছবি। বাইকের ভিতরে প্রচুর ময়লা জমে গিয়েছিল। এটা রাতের, তখন হয়তো 12টা-1টা বাজে। বাইকটা আমি এনে রুমের ভিতরে, বাইকের ট্যাঙ্কি আমি এনে রুমের ভিতরে রেখে দিয়েছিলাম সারা রাত। এরপর পানিগুলো বের করে ট্যাঙ্কি শুকানোর চেষ্টা করলাম। এরপরই সারা রাত এর ভিতরে আমি ভিনেগার দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই হলো আজকের মতো। ধন্যবাদ বন্ধু।